এই সামনের 10 তারিখ কি আছে তোমার মনে আছে তো? কি মনে আছে বলো তো? মানে তুমি কি ভুলে গেছো নাকি? কি ভুলে গেছি বলো তো? কি ভুলে গেছো? এটা কি দুষ্টুমি হচ্ছে? বলো। এই দিনে আমি আমার অগ্নিদেবকে চিরকালের জন্য পেয়েছিলাম। আর সেই অগ্নিতেই 15 বছর ধরে জ্বলছি আমি, সেটাও বলো। আচ্ছা শোনো, এই 15টা বছর না কিভাবে কেটে গেল তো জানি না, দুম করে কেটে গেল, আর 15 বছরের বিবাহবার্ষিকীও চলে এলো। তো একটা দারুণ কিছু করে সেলিব্রেট করতে হবে, কিন্তু তার আগে তুমি আমাকে বলো তো তুমি কি চাও? আমি আর কিচ্ছু চাই না, আমি সব কিছু পেয়ে গেছি। তবে আমি জগন্নাথ দেবের কাছে রোজ প্রার্থনা করি যাতে আমরা চিরকাল যেন এইভাবে একসাথে থাকতে পারি, এই বাঁধনে। এইভাবেই আমরা আজীবন থাকবো, এবং কারো সাধ্য নেই যে এই হাতটাই হাত থেকে ছাড়াতে পারে। আমরা এভাবেই থাকবো, এইভাবেই বাঁধা। কিন্তু এটা ছাড়া একটা কিছু তো করতে হবে। এটা দারুণভাবে সেলিব্রেট করবো, একটা সারপ্রাইজ আছে। কি দেবে গো? সেটা তোমায় এখন কেন বলবো, ওটা তো সারপ্রাইজ। এই কদিন বাড়িতে ছিলাম না, তার মধ্যে এত কিছু ঘটে গেল। বৌদিভার সাথে কথা না বলে অব্দি আমার শান্তি হচ্ছে না। कितने गहरे हल्के शाम के रंग हैं छलके, पर्वत से यूं उतरे बादल जैसे आंचल ढलके, कितने गहरे हल्के शाम के रंग हैं छलके, पर्वत से यूं उतरे बादल जैसे आंचल ढलके, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो, कुछ ना कहो, कुछ भी ना বৌদি, কি ব্যাপার গো? কি গো, কি ব্যাপার? না মানে এই যে সকাল থেকে দেখছি মুখটা একটু বেশি ভালো, মুখে একটা মিষ্টি হাসি, গান গুনগুন করছো। দাদা এতদিন পর ফিরেছে। খবরদার বলছি, একদম বাড়াবাড়ি করবে না, আর কেউ দেখবে না। তুমি বাড়াবাড়ি করবে, বুঝেছো? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। শোনো, আজকে অনেক দিন বাদে মন থেকে একটা ভার নেমে গেল। কতদিন পর আমার ঝলমল আমাকে আলো মা বলে ডাকলো, আমাকে জড়িয়ে ধরলো, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ সেটা ঠিকই বলেছো, মানে খুবই ইম্পর্টেন্ট রিজন। কিন্তু কেন জানি না আমার বারবার মনে হচ্ছে দাদা যে ফিরেছে তার সাথে তোমার খুব পুলক জেগেছে না? হ্যাঁ, খুব পুলক জেগেছে তোমার। রোশনি ফিরে এসছে। রোশনি দেখে বৌদি, হ্যাঁ বলছি একটা কথা তোমায় বলার আছে, মানে একটা পারমিশন নেওয়ার আছে। কি কথা বলবে তো? বলছি আমি রোশনিকে ব্যাপারটা বলে দিই, আর কতদিন লুকোবো? কি ভাবো, তুমি তো দেখেছো এই পেয়ারে মন সাজে দেখলে রোশনি কিরকম একটা তেলে বেগুনে চলে ওঠে। ও যদি জানতো আমি পিকু, তাহলে আমরা অ্যাটলিস্ট লুকিয়ে দেখা করতে পারতাম, কথা বলতে পারতাম। এই যে পিকু বাবু, কথায় আছে সবুরে মেয়া ফলে, একটু সবুর করুন। তুমি আমাকে কথা দাও, তুমি এই বিষয়ে কাউকে কিচ্ছু বলবে না, রোশনিকে তো বলবেই না। আপনার আজ্ঞা শিরোধার্য। এখন আমার একটাই প্রার্থনা, বড়মা যাতে সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন। আর বড়মার এত বড় ক্ষতি কে করতে চেয়েছে সে যেন ধরা পড়ে। রাইট, কিন্তু বৌদি জানো আমি একটা জিনিসই বুঝতে পারছি না,
বড় মার উপর যে অ্যাটাকটা হলো সেটা হলো কেন? সেইটা তো আমার কাছেও একটা বড় রহস্য। যাক, এখন এসব কথা ছাড়ো, আমি বলো তো তোমাদের এবার অ্যানিভার্সারিতে কি প্ল্যান? জানি না গো। বুঝলে রাইমা, একটা জম্পেস রকম প্ল্যান করতে হবে। দাদা বৌদির বিবাহ বার্ষিকী বলে কথা, 15th ম্যারেজ অ্যানিভার্সারি, কি করা যায় আমার তো মাথায় কিচ্ছু আসছে না। আরে আমিও তো সেটাই ভাবছি, কি করি বলতো? ওদেরকে একটা গিফট কিনে দিই কোনো ভালো। আরে এই সমস্ত গিফট ছাড়ো, শোনো আমি সকালে কি কি দেখেছি। কি দেখেছো বলো? কিছু দেখেনি। কি কিছু দেখেনি উনি যে বললো। এই বারণ করছো কেন? কি দেখেছো? আরে শোনো কি দেখেছো বলো। এই তুই অনেকক্ষণ ধরে একই কথা, তুই ভাব তো কি দেবো আমরা, কি প্ল্যান করবো, কিছুই তো বলছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, চাঁদা তুলে কিছু একটা দিয়ে দিই। কারেক্ট, আমি রাজি। চাঁদা তুলে আমি রাজি। আমি অনেক টাকা। বড়পি, আমার কাছে না অনেক টাকা জমানো আছে, মানে ওই পকেট মানি থেকে জমিয়েছি। আমিও চাঁদা দেবো, প্লিজ দে দে। ঠিক আছে। ওরে হ্যাঁ, তুই ওখানে ড্রয়িং করতে বসে আমাদের কথা কান দিয়ে শুনছিলিস? বস বস, ড্রয়িং কর। বাবা, রশনি আবার কখন এলো? আমি ভাবছি যে ওদেরকে যদি আমরা কোনো ডিজাইনার ড্রেস দিই। ড্রেস না, পোশাক আশাক বাদ দাও, এগুলো ঠিকঠাক না। অন্য কিছু ভাবো, অন্য কিছু ভাবো। বাবা, এ তো দেখছি একেবারে আড্ডা জমে উঠেছে। হ্যাঁ, কি ব্যাপার? আমাকেও বলো, কি প্ল্যানিং চলছে? ওই দেখো, আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। আরে বলো না, কি নিয়ে তো তোমরা আলোচনা করছিলে? কিসের তো তর্ক বিতর্ক, আমাকে বলো। কাম্মা, মার বাবার তো অ্যানিভার্সারি, ওই জন্য কি গিফট দেওয়া যায় সেটা নিয়ে প্ল্যান করছিল। রাইট 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 রাইট, আমি তো ভুলেই গিয়েছিলাম। তাহলে কি প্ল্যান করলে তোমরা, আমাকে বলো। আমিও পার্টিসিপেট করতে চাই। বলো না কি রাইমা। রশনি, কি প্ল্যান করেছো? বাবা ছোট বৌদি, তোমার এত ইন্টারেস্ট কিসে? না মানে তুমি তো বৌদি ভাইকে পছন্দ করো না, তাহলে আবার এত ইন্টারেস্ট? রশনি, কি বলবো বলো তো রাইমা, এই জন্য বলে না ছোটরা কিচ্ছু বোঝে না। রশনি দেখো, আমরা তো সবাই একই ফ্যামিলিতে থাকি না, তার উপরে জয়েন্ট ফ্যামিলিতে এরকম টুকটাক মাঝে মাঝে ঝগড়া লেগেই থাকে, কিন্তু তারপরেও তো আমরা একসাথে থাকছি, খাচ্ছি, মজা করছি, আনন্দ করছি, পিকনিকে যাচ্ছি, তাই না? এরকম হতেই পারে। পুরোনো জিনিস ভুলে গিয়ে এগিয়ে যাওয়াকেই পরিবার বলে, বুঝেছো? তুমি তো ছোট, তাই বুঝতে টাইম লাগবে। আমি না সবটা শুনেছি, তুমি যেইভাবে বৌদি ভাইকে দোষী সাব্যস্ত করতে গেছিলে সবটা শুনেছি। রশনি, তুমি আবারও তুমি সারাক্ষণ আমাকে ভুল ভাবো, জানো তো? না না রাইমা, আমি বলছি, দেখো তখন পরিস্থিতিটা আলাদা ছিল। রশনি, আমার জায়গায় থাকলে তুমিও তাই করতে। করতাম না, তার কারণ তুমি আর আমি এক নই। কি বলো আমি জানি রশনি যে তুমি আর আমি আলাদা, কিন্তু একটা কথা বলি, সেই দিন যে দিদি ভাই ওই রিয়াংশের ব্যাপারে তোমাকে বললো যে তুমি একদম মানে অদ্ভুত একটা পরিস্থিতিতে ছিলে, রিয়াংশ তোমার সঙ্গে অসভ্যতামি করেছে, কিন্তু তুমি তো তখন দিদিভাইয়ের পরে কথা বলেনি না, মানে তুমি যে সারাক্ষণ দিদিভাইয়ের ন্যাওটা, তুমি তো তখন দিদিভাইকে সাপোর্ট করনি। কেন করনি বলো তো? কারণ তুমি নিজের চোখে সেটা দেখোনি, তাই তো? ছোট বৌদি, আমি সেটা কখন তোমাকে বলতে চাইনি, কিন্তু রশনি শোনো, এটাই সত্যি, মেনে নাও। আমার দিদিভাইয়ের সঙ্গে কোনো প্রবলেম নেই, তোমার সাথেও নেই। এনিওয়ে, আমরা যেটা প্ল্যান করেছি, আমিও সেটাই বলতে এলাম। তো রশনি থাম না, কেন? আসল কথাটা থেকেই তো আমরা বেরিয়ে যাচ্ছি, বল কেন রাগ করছিস? এক্স্যাক্টলি, প্ল্যানটা করি আমরা প্ল্যানটা করি। হ্যাঁ, আমরা ভালো করে প্ল্যানটা করি, ঠিক আছে? আচ্ছা, আমার না মাথায় একটা কথা আসছিল, আমরা দাদা আর দিদিভাইকে কোথাও তো একটা বেড়াতে পাঠাতে পারি, কি বলো তুহিনদা? তাহলে তো ছোট বৌদি অনেক টাকার ব্যাপার, সেটা খরচা। রাইমা, কোনো চিন্তা করো না, টাকার দায়িত্ব আমার। ধরো না আমি গিফট দিচ্ছি,
তার মানে মেহুলি ম্যাডাম তুমি বলতে চাইছো যে এই ব্যাপারটা পুরো তুমি স্পন্সর করবে? আমি একদম আমি সবটা স্পন্সর করছি। আমরা সবাই মিলে একটা ভালো করে প্ল্যান করি। এটা ওদের সেকেন্ড হানিমুন বলে কথা। শেষবারের মতন কোয়ালিটি টাইম স্পেন্ড করে নাও। সিংহরায় বাড়ির বড় বউ। হ্যাঁ, কিন্তু ওরা কি রাজি হবে? কেন রাজি হবে না? আমরা সবাই মিলে রাজি করাবো। আমি একা ধরে যাব, নিশ্চয়ই রাজি হবে। কাম্মা, মা আর বাবার সঙ্গে না আমিও যাবো। সত্যি তো? দেখো রশনি কি বলছে। আরে বাবা, মা বাবা তো সেকেন্ড হানিমুনে যাচ্ছে না, ওখানে বাচ্চাদের যেতে নেই। দেখো না না, আমি যাবো। পরে কখনো যাবে? কেন এরকম জেদ করছো? আমি যাবো। আরে সোনা, এরকম করে না, এরকম বায়না করতে নেই। ওখানে তো যেতে নেই। হ্যাঁ, যেতে নেই। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি। এসো, এই কটা দিন যদি আমি তোমাকে তোমার ফেভারিট অ্যানিমেশন ফিল্ম দেখাই। বাট ঘুরতে গেলে তো বেশি মজা হবে। অ্যানিমেশন ফিল্মগুলো কিন্তু খারাপ নয়। থেকে জানা ঝিলিক আমাদের কাছে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, থাকবো। এই তো গুড গার্ল। তুমি ঝলমলকে আমার থেকে দূরে করে নিয়েছিলে না দিদি ভাই? এবার দেখো আমি ঝিলিকের সাথে কি করি। তাহলে ওই কথাই রইলো। একদম প্ল্যানিং। কি কথা জামাই দাদা? দিদি ভাই, থ্যাংক ইউ। এমনি ওই উইকেন্ড আসছে না, তাই আমরা সে প্ল্যান করছি না। খুব ভালো হয়েছে কফিটা। বাহ। ঝিলিক যা, তুই ড্রয়িং করছিলি না? তোর হোমওয়ার্কটা ড্রয়িং করে নে। তাহলে আমরা বসে একসাথে এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, ভেতরেই যাই। আমিও ঘরে যাই দিদি ভাই। এই দেখো আমি কি বানিয়েছি। ও মা, আই লাভ ইউ টু ঝলমল। থ্যাংক ইউ। এটা আলোমার জন্য। খুব সুন্দর হয়েছে ঝলমল। তোমার ভালো লেগেছে আলোমা? ভীষণ ভালো লেগেছে। এই যে ফুলটা, এটা কি করে হলো? ওটা ঝলমলের ভয়টা কেটে গেল কি করে? ম্যাডাম, ও ম্যাডাম, আজ সকালে না খোকা বাবুর সাথে বড় বৌদির বন্ধুত্ব হয়ে গিয়েছে। কুকি, আজ সকালে না খোকা বাবুর সাথে বড় বৌদির বন্ধুত্ব হয়ে গিয়েছে। আগে সাইনটা হয়েছে, তারপর তোমাদের সাইন করছি। কি ব্যাপার বলো তাহলে? নিচে সব ফাঁকা, কেউ কোথাও নেই, সব গেল কোথায়? বুঝতে পারছি না কি হচ্ছে। দেখলাম ছোটর ঘরে সবাই আছে, ঝলমল ঝিলিক সবাই আছে, কি করছে কিছুই বুঝতে পারছি না। শোনার মাথাটা খুব ধরেছে, চা দেবে? হ্যাঁ। দাদা বাবু, আপনারও চা। তুমি আবার আমার জন্য চা আনতে গেলে কেন? আমি একটু দরকার নেই আমার। কেন তুমি চা আনতে গেলে? কেন দাদা বাবু? ঝামেলা চাই না আমি কোনো। দাদা বাবু, মুখে কেউ কিচ্ছু বলিবে না, ওর কাছে অর্ডার আছে। আপনার সেবা যত্ন করে মস্তিষ্ক ঠান্ডা রাখিতে হইব। মানে কি বলছে? কি অর্ডার আছে? কি মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে? কি বলছে সব? মাথা ঠান্ডা রাখতে হবে, এটাই বলছে। আর আমিও না বুঝতে পারছি না বাইরে কি ঘটছে, বুঝলে তো? মানে যাকে জিজ্ঞেস করছি কেউ কিচ্ছু বলছে না। আমি সত্যি কিছু বুঝতে পারছি না, শুধু নিজেদের মধ্যে গুজুর গুজুর করে যাচ্ছে। দিদি ভাই, দাদা, দিদি ভাই, আমার একটু কথা ছিল তোমাদের সাথে। রিয়েলি সরি, আজকে বাড়ি ঢুকে যা যা বলেছি তোমরা যখন বাড়ি ঢুকলে। রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। প্লিজ ভুলে যাও, মানে রাগ করে থেকো না। কি বলবো, সবাই আমরা। কি ব্যাপার? হ্যাঁ, কোন অনুষ্ঠান বাড়িতে আছে নাকি? সবাই মিলে দঙ্গল বেঁধে একেবারে চলে এসেছিস? হ্যাঁ, এই রেমা, কি ব্যাপার?
কিরে ঋষি, কি হয়েছে? কি হয়েছে বলো তো, বুঝতে পারছি না। আরে বাবা, অত গম্ভীর হয়ে জিজ্ঞেস করার কি আছে বলতো বড়দা ভাই, এমনি কথা বলতে এসেছি আমরা। তা বল না, বলে উদ্ধার কর না। আচ্ছা আমি বলছি সামনে তো তোদের 15th অ্যানিভার্সারি, সেই উপলক্ষে আমাদের তরফ থেকে তোদেরকে একটা ছোট্ট উপহার। উপহার? কি উপহার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবারে আমি বলি। দিদি ভাই, দাদা, আমরা সবাই মিলে প্ল্যান করেছি এই বছরের অ্যানিভার্সারিটা তোমরা শঙ্করপুরে সেলিব্রেট করবে। শঙ্করপুরে? হ্যাঁ, শঙ্করপুরে। তাহলে কি দাঁড়ালো মোদ্দা কথা? শঙ্করপুরের সমুদ্র সৈকতেই তোমাদের পালিত হবে 15 বর্ষীয় বিবাহের মধুচন্দ্রিমা যাপন। এক সেকেন্ড। কি? আমি তো শঙ্করপুরে যাওয়ার কথাই প্ল্যান করে রেখেছিলাম। হ্যাঁ, তার একটা কারণ আছে অফকোর্স, কারণ বিয়ের পর আমরা যেখানে প্রথম গিয়েছিলাম সেটা হচ্ছে শঙ্করপুর, কি তাই তো? এক্স্যাক্টলি, হ্যাঁ দাদা জানি সেটা। সেই জন্যই তো আমরা সবাই মিলে প্ল্যানটা করেছি, যাতে তোমরা তোমাদের প্রথম হানিমুন মধুচন্দ্রিমার পুরো নস্টালজিয়াটা রিভাইভ করতে পারো। এই না না, ওসব মধুচন্দ্রিমা ওসবের কোনো দরকার নেই। যদি আমরা শঙ্করপুর যাই তাহলে আমরা সবাই মিলে যাব। না না না, ওরকম আবার হয় নাকি? মধুচন্দ্রিমাতে আবার সবাই মিলে যায় নাকি? শোনো, তোমরা যাবে আর শুধু দুজন মিলেই যাবে। আমরা আজই সব বুকিং করে দেবো। না, আমরা দুজন মিলে গেলে হবে না। এখানে তো ঝিলিক ঝলমল ওদের স্কুল আছে না, পারবো না রে, ওরম ভাবে ফেলে যেতে পারবো না। দিদি ভাই, তুমি কেন ঝিলিকের টেনশন নিচ্ছ? ঝিলিক এখন আমার দায়িত্ব, ঠিক আছে? দেখো, এতদিন তো আমি ঝলমলকে তোমার দায়িত্বে রেখে এত জায়গায় ঘুরে বেরিয়েছি। তুমি তো ঝলমলের টেক কেয়ার করেছো, তো এবার না 3-4টা দিন ঝিলিকের টেক কেয়ার আমি করলাম। ট্রাস্ট মি, আমি করব। কি হলো, এত ভাবছো কি আমাকে কি ভরসা করা যায় না? আচ্ছা, যখন তোমার আমার উপরে ভরসা নেই, রাইমা, রশনি, মা এদের উপর ভরসা আছে তো, হ্যাঁ? তাহলে কেন এত টেনশন করছো? দিদি ভাই, আমি তোমাকে কথা দিচ্ছি, ঝিলিক ঝলমলের এক ফোঁটা অযত্ন আমি হতে দেব না। দাও দিদি ভাই দাও, ফাঁদে পাটা দিয়ে দাও। 4টে দিনে আমি ঝিলিকের মাথাটা একেবারে চিবিয়ে খেয়ে নেব। ঠিক আছে দিদি ভাই, আমি আমার কথাটা বললাম, এবার বিশ্বাস করবে না করবে তোমার ব্যাপার, আর কি বলবো। না ছি, অমন করে বলিস না, বলতে নেই ওভাবে। ব্যাস, তাহলে ওই কথাই রইলো, তোমরা দুজনে ঘুরতে যাচ্ছ, ব্যাস। ও, তার মানে এইটা তোমাদের সবার চক্রান্ত? হ্যাঁ হ্যাঁ বড় বৌদি, সব চক্রান্ত তো খারাপ হয় না, ভালো তো হয়। ইয়েস, আই সেকেন্ড ইউ, অ্যাকচুয়ালি থার্ড ইউ। আমি সবাইকে থ্যাঙ্কস জানাতে চাই যে তোরা সবাই মিলে যে প্ল্যানটা করেছিস এবং আমাদের সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিস, তার জন্য থ্যাংক ইউ, অ্যাকচুয়ালি অল অফ ইউ। ওকে, এনি টাইম। তাহলে বড় শালা বাবু আর আমার বড় বৌদি, তোমরা এবার গোছগাছ করে বেরিয়ে পড়ো, সুন্দর করে যাপিত হোক তোমাদের মধুচন্দ্রে। আচ্ছা, গোছগাছ করে ঘরটা খালি করতে হবে। চলো তুমি চলো আগে, তোমার প্যাকিং আমি করছি। খুব এনজয় করে দিদি ভাই। এলাম দাদা। আচ্ছা, বুড়ো বয়সে এইসব করতে ভালো লাগে বলো? লজ্জা লাগছে আমার। লজ্জা কি আছে? আরে বুড়ো বয়সেই তো মানুষের প্রেম বাড়বে, তাই না? আর বয়স বুড়ো কোথায় বলো, শরীরটা বুড়ো, মনটা কি আর বুড়ো? একটা ভালো ব্যাপার কি জানো, এতদিন বাড়ির সবাই তোমায় ঘিরে রাখতো, আর এই সুযোগে এখন শুধু আমি তোমায় ঘিরে থাকবো, আর কেউ কোথাও নেই। আমার না কাজ আছে, আমি জানি। কাজ তো এখানেও আছে। কি কাজ? হানিমুনে ট্রায়াল দিতে হবে তো। ওকে, কি? চোখ বন্ধ। কেন বন্ধ করো না? হ্যালো, তুমি তো একটু দুষ্টু হয়ে উঠেছো। বন্ধ করো। ওকে ওকে, চোখ খুলবে না কিন্তু। না, একদম খুলবে না। চোখ বন্ধ রাখবে, ঠিক আছে? চোখ কিন্তু খুলবে না। খুলবো বলছি অগ্নিদেব, এবার তুমি চোখ খুলতে পারো। হ্যালো, এ হ্যালো, হোয়াট?
আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুই এখন আলো বৌদি আর রুদ্রদার হানিমুন প্ল্যান করছিস? তোর কি শখে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে? আমার মাথা একদম ঠিক আছে। এবার তুই আমার বাকি প্ল্যানটা শোন। কি প্ল্যানটা কিরকম বল? স্লো ক্ল্যাপ সিস, স্লো ক্ল্যাপ। কেন স্লো ক্ল্যাপ কেন? মানে তোর নিজের সিসের ওপরে কোনো কনফিডেন্স নেই তাই তো? তোর মনে হচ্ছিল আমি এতটাই কাঁচা কাজ করব? হ্যাঁ, কি হলো? চুপ করে কি ভাবছিস? এখনো কি বলবি যে আমার মাথাটা খারাপ? না, আমি একটা অন্য কথা ভাবছি। কি আবার ভাবছিস? আমি ভাবছি যে তুই কোন সাপ, অজগর না কেউটে? আমি কাল নাগিনি রিয়াংশ। এক ছোবলে এত বিষ না যে ওই রুদ্র আলো সিংহ রায় নয়, পুরো সিংহ রায় পরিবারকে এক ছোবলে আমি শেষ করে দেব। বাট বি ভেরি কেয়ারফুল রিয়াংশ। এইবার কিন্তু আমাদের প্ল্যান আর ফেল করলে চলবে না। তুই একদম চাপ নিস না, এইবার আমাদের প্ল্যান সাকসেসফুল হবে। বলছি তোমার ল্যাপটপের চার্জার আর ফোনের চার্জার নিয়েছো? সব নিয়েছি। তুমি সবকিছু গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ, আমি তোমার রুমালটা নিয়ে নিয়েছি, আমাদের খাবার দাবার, যাওয়ার পথে খাওয়া দাওয়া লাগবে সেটা গুছিয়ে নিয়েছি, তারপরে যা যা ছিল সব। স্যানিটাইজার, ওই ওয়েট ওয়াইপ, ওগুলো সব নিয়েছো? আমি কিছু ভুলি না, আমি সব নিয়েছি। আচ্ছা, আর কথা বলো, বিয়ের বেনারসিটা নিয়েছো ম্যাডাম? বিয়ের বেনারসি নিয়ে কি হবে? হ্যালো, আমাদের 15টা বছর এইভাবে কেটে গেল দুম করে। আর 15 বছর আগে ওই বেনারসিটা পরে তোমার মুখটা আমি কিন্তু এখনো ভুলিনি। আমি সেই 15 বছর আগে আলোকে আবার চাই, ওই শাড়িটা পরে ঠিক ওইভাবে।